ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা ইন্ডিয়ান পলিটির আন্ডারে একটা টপিক সিটিজেনশিপ, এই টপিকটা নিয়ে আলোচনা করব। যেটা আলোচনা করব সেটা তোমরা একটা WBCS প্রিলিমস এক্সামিনেশনের রিভিশন কোর্স হিসাবে দেখতে পারো, এবং আমি যেটা সিটিজেনশিপ পড়াবো, এটা পড়ানোর ক্ষেত্রে আমার সোর্স হচ্ছে এম লক্ষ্মীকান্ত। তো চলো স্টার্ট করা যাক আজকের ক্লাস সিটিজেনশিপ। আচ্ছা, প্রথমেই যখন আমি ইউনিয়ন অ্যান্ড টেরিটরি পড়েছিলাম তখনও আমি প্রথমে তোমার ইউনিয়ন অ্যান্ড টেরিটরি কোন পার্টে এবং কোন আর্টিকেল কভার করে সেটা বলে দিয়েছিলাম। ইউনিয়ন অ্যান্ড টেরিটরি পার্ট 1 এ আছে এবং আর্টিকেল 1 থেকে 4, আর্টিকেল 1 থেকে আর্টিকেল 4 কভার করে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। এবং আমি আলাদা করে ইন্ডিয়ান কনস্টিটিউশনের কটা পার্ট, কটা শিডিউল, কোন পার্টে কি লেখা আছে, কোন শিডিউলে কি লেখা আছে, এগুলো নিয়েও আলোচনা করেছি। তো এই ভিডিওতে আমরা করব সিটিজেনশিপ। তো প্রথমে আমরা দেখে নেব যে সিটিজেনশিপ ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোন পার্টে আছে। তো সিটিজেনশিপ ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট 2 এ আছে। এবং সিটিজেনশিপ কোন কোন আর্টিকেলকে কভার করছে? আর্টিকেল 5 থেকে আর্টিকেল 11, আর্টিকেল 5 টু আর্টিকেল 11 এবং পার্ট 2। দেখো এবার আমরা ইন্ডিয়ান পিপল, ভারতের জনগণকে দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিটিজেন আর একটা হচ্ছে এলিয়েন্স। এবার আমরা সিটিজেন আর এলিয়েন এই দুই ভাগে ভাগ করলাম ভারতের জনগণকে। তো এই সিটিজেন আর এলিয়েনের মধ্যে পার্থক্য কি? মেন যে পার্থক্য সেটা হচ্ছে, সিটিজেন মানে হচ্ছে আমাদের দেশের যেসব সিভিল এবং পলিটিক্যাল রাইট আছে, সেই সব সিভিল এবং পলিটিক্যাল রাইটই সিটিজেনরা এনজয় করবে। তার মানে অল সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইট সিটিজেনরা এনজয় করবে। কিন্তু তাহলে এলিয়েনরা কি কোনো রাইট এনজয় করবে না? না, এলিয়েনরাও কিন্তু কিছু সিভিল এবং পলিটিক্যাল রাইট এনজয় করবে, কিন্তু সব করবে না, নট অল। তার মানে সিটিজেনরা সমস্ত সিভিল এবং পলিটিক্যাল রাইট এনজয় করবে, কিন্তু এলিয়েনরা সব সিভিল এবং পলিটিক্যাল রাইট এনজয় করবে না, কিছু কিছু সিভিল এবং পলিটিক্যাল রাইট এনজয় করবে। উদাহরণস্বরূপ বলতে পারি, যেমন ধরো আর্টিকেল 15, আর্টিকেল 15 সিটিজেনরা এনজয় করবে কিন্তু এলিয়েনরা এনজয় করবে না। ঠিক তেমন ভাবে আর্টিকেল 16, আর্টিকেল 19, আর্টিকেল 29, আর্টিকেল 30। তার মানে আর্টিকেল 15, 16, 19, 29, 30 এগুলো ইন্ডিয়ান সিটিজেন যারা, তাদের এই রাইট গুলো আছে। কিন্তু যারা এলিয়েন বলে আমরা ট্রিট করি যাদেরকে, তারা কিন্তু এই রাইট গুলো পাবে না। তাহলে বোঝা গেল এই সিটিজেন আর এলিয়েনের মধ্যে পার্থক্য। আবার এলিয়েনকে আমরা আবার দুভাগে ভাগ করবো, একটা হচ্ছে ফ্রেন্ডলি এলিয়েন, একটা হচ্ছে এনিমি এলিয়েন। তো এবার ফ্রেন্ডলি এলিয়েন আর এনিমি এলিয়েনের মধ্যে পার্থক্য কি? ফ্রেন্ডলি এলিয়েন যে রাইট গুলো পাবে, এনিমি এলিয়েন তার থেকে কিছু কম রাইট পাবে। উদাহরণস্বরূপ বলতে পারি আর্টিকেল 22 এর কথা। আর্টিকেল 22 কিসের কথা বলে? আর্টিকেল 22 বলে প্রোটেকশন এগেইনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশনের কথা বলে। তো এই আর্টিকেল 22 এর আন্ডারে যে রাইট, সেটা ফ্রেন্ডলি এলিয়েন পাবে, কিন্তু এনিমি এলিয়েনের কোনো লোক এই আর্টিকেল 22 এর আন্ডারে যে রাইট আছে সেটা পাবে না। আমরা দেখো সিটিজেন আর এলিয়েনের মধ্যে পার্থক্য হচ্ছে, সিটিজেন সমস্ত রাইট পাবে সিভিল এবং পলিটিক্যাল, কিন্তু এলিয়েন কিছু পাবে কিছু পাবে না। আবার এলিয়েনের মধ্যে যে দুটো ভাগ, ফ্রেন্ডলি এলিয়েন এবং এনিমি এলিয়েন, ফ্রেন্ডলি এলিয়েন যেগুলো পাবে, এনিমি এলিয়েন তার থেকে কিছু কম পাবে। তো এই হচ্ছে ওভারঅল ক্লাসিফিকেশন। এবার দেখো আমাদের যে আমরা ইন্ডিয়ান সিটিজেনশিপ যে নেচারটা ফলো করি, সেটা হচ্ছে আমরা ইন্ডিয়াতে সিঙ্গেল সিটিজেনশিপ ফলো করি। এবার এই সিঙ্গেল সিটিজেনশিপের মানে কি? মানে ধরো কোনো একজন ব্যক্তি, সে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, সে ওয়েস্ট বেঙ্গল স্টেটে আছে। সে ওয়েস্ট বেঙ্গল স্টেটে আছে বলে তার কিন্তু সিটিজেনশিপ ওয়েস্ট বেঙ্গলের হবে না, তার সিটিজেনশিপ হবে ইন্ডিয়ান সিটিজেন। সেই ব্যক্তিটি হবে ইন্ডিয়ান সিটিজেন এবং শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেন। তার মানে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দাই কেউ হোক, বা গুজরাটের হোক, বা মহারাষ্ট্রের হোক, বা মধ্যপ্রদেশের, ভারতের যে কোনো জায়গারই হোক, সে শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেন, সে কোনো আলাদা করে স্টেটের সিটিজেনশিপ পাবে না। কিন্তু আমেরিকাতে তুমি যদি দেখো, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে কোনো একটা ব্যক্তি যে স্টেট থেকে বিলং করে, সেই ব্যক্তিরা সেই স্টেটেরও সিটিজেন প্লাস ইউনাইটেড স্টেটস অফ আমেরিকারও সিটিজেন। তার মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে ডবল সিটিজেনশিপ আছে। কিন্তু ইন্ডিয়াতে কোনো আলাদা করে স্টেটের সিটিজেনশিপ নেই।
যে কোনো স্টেটে বাস করে যে কোনো একজন ব্যক্তি তার একটাই মাত্র সিটিজেনশিপ আছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান সিটিজেনশিপ। মানে একটাই সিটিজেনশিপ, সিঙ্গেল সিটিজেনশিপ। এবং এই সিঙ্গেল সিটিজেনশিপের কনসেপ্টটা আমরা কোন দেশ থেকে নিয়েছি? আমরা যখন সোর্স অফ দ্য কনস্টিটিউশন পড়েছিলাম তখন আমরা বলেছিলাম যে আমরা এই সিঙ্গেল সিটিজেনশিপের প্রভিশনটা ব্রিটিশ কনস্টিটিউশন থেকে আমরা নিয়েছি। এবং আমরা যখন ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়েছিলাম তখন আমরা বলেছিলাম যে হ্যাঁ, আমরা ফেডারেল স্ট্রাকচারে বিলিভ করি, বিশ্বাস করি, ডুয়াল পলিটিতে বিশ্বাস করি। নরমাল কন্ডিশনে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টও আছে, স্টেট গভর্নমেন্টও আছে। হ্যাঁ, ফেডারালিজম একটা বেসিক পার্ট অফ দ্য কনস্টিটিউশন। কিন্তু তা সত্ত্বেও আমাদের কনস্টিটিউশনে একটা ইউনিটারি বায়াস আছে। সেন্টারের প্রতি একটা বায়াস আছে, ইউনিটারি টিল্ট আছে। তার মানে আমাদের কনস্টিটিউশনে কিছু ইউনিটারি ফিচার আছে। এবং এই ইউনিটারি ফিচারের কিছু উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম যে এই সিঙ্গেল সিটিজেনশিপ যে কনসেপ্ট সেটাও হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ইউনিটারি ফিচার। কারণ শুধুমাত্র একজন ব্যক্তি শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেন, সে আলাদা করে কোনো স্টেটের সিটিজেন নয়। তো ইন্ডিয়ান কনস্টিটিউশনের ইউনিটারি ফিচার হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ। এগুলো আমি যখন ফিচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়েছিলাম তখন আমরা পড়েছি। আচ্ছা, এবার আমরা একটু পরে দেখব যে সিটিজেনশিপ সংক্রান্ত যে কোনো ব্যাপারে ল বানানোর ক্ষেত্রে অধিকার আছে হচ্ছে পার্লামেন্টের। এবং সেই অনুযায়ী পার্লামেন্ট 1955 সালে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করেছিল 1955 সালে। এবং এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1955 অনুসারে ভারতের যদি তুমি নাগরিকত্ব অর্জন করতে চাও তাহলে 5 ভাবে করতে পারো। তার মানে অ্যাকুইজিশন অফ সিটিজেনশিপ দেয়ার আর 5 ওয়েজ। 5 ধরনের উপায়ে 5 রকম ভাবে ভারতের নাগরিকত্ব পাওয়া যেতে পারে, অর্জন করা যেতে পারে। কি, কি সেই 5 ধরনের ওয়ে? একটা হচ্ছে বাই বার্থ, তার মানে জন্মসূত্রে। জন্মসূত্রে তুমি ইন্ডিয়ান সিটিজেন হতে পারো। বাই ডিসেন্ট, উত্তরাধিকার সূত্রে। বাই রেজিস্ট্রেশন, নাম নথিভুক্তকরণ করে। বাই ন্যাচারালাইজেশন, অনুমতিক্রমে। এবং বাই ইনকর্পোরেশন অফ টেরিটরি, মানে ভারত যদি কোনো টেরিটরিকে ইন্ডিয়ান ইউনিয়নে ইনকর্পোরেট করে নেয়, তো ভারত সরকার মনে করলে সেইখানকার লোককে ভারতের নাগরিকত্ব দিতে পারে। তো এই 5 ভাবে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিটিজেনশিপ অ্যাক্ট 1955, হুম, এটা হচ্ছে তোমার সিটিজেনশিপ অ্যাক্ট 1955 অনুসারে 5 ভাবে ভারতের নাগরিকত্ব পাওয়া যেতে পারে। বাই বার্থ, বাই ডিসেন্ট, বাই রেজিস্ট্রেশন, বাই ন্যাচারালাইজেশন, বাই ইনকর্পোরেশন অফ টেরিটরি। এবার যত বছর এগিয়েছে আস্তে, আস্তে এই সিটিজেনশিপ অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট হয়েছে। তো এই সিটিজেনশিপ অ্যাক্টের অনেকবার অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং 2019 সালেও একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে আমরা দেখেছি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019। এই অ্যামেন্ডমেন্টের ফলে কি হয়েছে? 3টে ইসলামিক স্টেট পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানে 6টা রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি, হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পার্সি অ্যান্ড খ্রিস্টান, এই 6টা রিলিজিয়াস কমিউনিটিকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 বলা আছে এবং কাট অফ ডেটটা হচ্ছে ডিসেম্বর 2014। আচ্ছা, এবার যে সিটিজেনশিপ অ্যাক্ট 1955, সেখানে আমরা যেমন দেখলাম যে 5 ভাবে ভারতের নাগরিকত্ব পাওয়া যেতে পারে, তেমনি কি ভাবে সিটিজেনশিপ লস হতে পারে সেটা আমরা দেখব। তো লস কি ভাবে হতে পারে? লস হতে পারে বাই রিনাউন্সিয়েশন, বাই টার্মিনেশন, বাই ডেপ্রিভেশন। তো এই 3টের মানে কি আমি এক লাইন করে বলে দিচ্ছি। যে বাই রিনাউন্সিয়েশন মানে ধরো কোন একজন ইন্ডিয়ান সিটিজেন আছে, সেই সিটিজেন ডিক্লেয়ার করলো এবং বলল যে আমি ইন্ডিয়ান সিটিজেনশিপ ছেড়ে দিচ্ছি। তার মানে সেটা হচ্ছে বাই রিনাউন্সিয়েশন। আচ্ছা, বাই টার্মিনেশন মানে কি? ধরো কোনো একটা ইন্ডিয়ান সিটিজেন সে নিজে থেকে অন্য একটা দেশের সিটিজেনশিপ নিয়ে নিল, তাহলে অটোমেটিক্যালি তার ভারতের সিটিজেনশিপ টার্মিনেট হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে বাই টার্মিনেশন। আর বাই ডেপ্রিভেশন মানে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো একজন ইন্ডিয়ান সিটিজেনের সিটিজেনশিপ টার্মিনেট করে দিল। কি কারণ দেখিয়ে? কারণ অনেক কিছু দেখাতে পারে। ধরো বলল যে তুমি যে সিটিজেনশিপটা পেয়েছিলে লোকটা, সেটা ফ্রড করে পেয়েছিল। কোনো মিথ্যা ডকুমেন্ট দিয়ে পেয়েছিল। বা ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রতি কেউ ডিসলয়াল হয়েছে। আরো অনেক কিছু কারণ থাকতে পারে। তো বিভিন্ন কারণ দেখিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট কোন একটা ইন্ডিয়ান সিটিজেনের সিটিজেনশিপ টার্মিনেট করে দিতে পারে। সেটা হচ্ছে ডেপ্রিভিয়েশন।
তাহলে এই ৩ ভাবে বাই রিনাউন্সিয়েশন, বাই টার্মিনেশন, বাই ডেপ্রিভিয়েশন। বাই রিনাউন্সিয়েশন মানে কোনো একজন ইন্ডিয়ান সিটিজেন সে নিজে থেকে ইন্ডিয়ান সিটিজেনশিপ ছেড়ে দিল। বাই টার্মিনেশন মানে কি? কোনো একটা ইন্ডিয়ান সিটিজেন অন্য একটা দেশের সিটিজেনশিপ নিয়ে নিল, তাহলে অটোমেটিক্যালি তার ইন্ডিয়ান সিটিজেনশিপ ক্যানসেল হয়ে যাবে। আর বাই ডেপ্রিভিয়েশন মানে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো একটা ইন্ডিয়ান সিটিজেনের সিটিজেনশিপ টার্মিনেট করে দিল কোনো কারণবশত। সেই কারণগুলো আছে একটা লিস্ট। যেকোনো কারণ হতে পারে যে সিটিজেনশিপটা হয়তো পেয়েছিল মিথ্যা ডকুমেন্ট দেখিয়ে, বা ইন্ডিয়ান কনস্টিটিউশন এর প্রতি ডিসলয়াল হয়েছে সেই ব্যক্তিটা। অনেক কারণ হতে পারে। তো এই কারণে সিটিজেনশিপের লসও হতে পারে। কিভাবে লস হতে পারে দেখলাম। আচ্ছা, আমি ১ম এ বলেছি যে পার্ট 2 এর আর্টিকেল 5 থেকে আর্টিকেল 11 অব্দি অ্যা সিটিজেনশিপ চ্যাপ্টারটা কভার করে। তো আমরা মেইনলি ২ টো আর্টিকেল দেখব। আর্টিকেল 9 এবং আর্টিকেল 11 কি বলে। তো আর্টিকেল 9 যেটা বলে সেটা হচ্ছে, দেখো লেখা আছে যে পারসনস ভলান্টারিলি অ্যাকোয়ারিং সিটিজেনশিপ অফ এ ফরেন স্টেট নট টু বি সিটিজেনস। মানে বলছে কোন ভারতীয় যদি অন্য কোন দেশের নাগরিকত্ব গ্রহণ করে, তাহলে ভারত সরকার তার ভারতীয় নাগরিকত্ব ক্যানসেল করে দিতে পারে। তার ভারতীয় নাগরিকত্ব বিলোপ হয়ে যাবে। মানে পারসনস ভলান্টারি অ্যাকোয়ার্ডিং সিটিজেনশিপ অফ ফরেন স্টেট, যদি কোন ব্যক্তি, কোন ভারতের নাগরিক যদি কোন একটা বিদেশের কোন একটা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে নিজের থেকে, তাহলে তার ইন্ডিয়ান সিটিজেনশিপ ক্যানসেল হয়ে যাবে। এটা বলছে আর্টিকেল 9। আর্টিকেল 11 কি বলছে? আর্টিকেল 11 বলছে পার্লামেন্ট টু রেগুলেট দ্য রাইটস অফ সিটিজেনশিপ বাই ল। তার মানে সিটিজেনশিপ সংক্রান্ত কোনো যদি ল বানানোর দরকার পড়ে, ল বানানোটার অধিকার কার থাকবে? সেই ল বানানোটার অধিকার আছে হচ্ছে পার্লামেন্টের। এটা কে বলছে? এটা কনস্টিটিউশন বলছে। আর্টিকেল 11 তার মানে ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 11 এর মাধ্যমে পার্লামেন্টকে ক্ষমতা দিয়ে যাচ্ছে যে সিটিজেনশিপ সংক্রান্ত যেকোনো বিষয়ে ল তুমি বানাতে পারো। তার মানে সিটিজেনশিপ সংক্রান্ত অ্যা যেকোনো বিষয়ে ল। তার মানে নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে, নাগরিকত্ব বিলোপ করার ব্যাপারে যা কিছু ল বানানোর যা কিছু ক্ষমতা কার আছে? পার্লামেন্টের আছে। এটা আর্টিকেল 11 বলছে। তাহলে আমরা ১ম থেকে একবার দেখে নিই আমরা কি পড়লাম আজকে। আজকে আমরা পড়লাম যে সিটিজেনশিপ আছে পার্ট 2 এ আর্টিকেল 5 থেকে আর্টিকেল 11। ইন্ডিয়ান পিপলকে আমরা ২ ভাগে ভাগ করলাম। সিটিজেন আর এলিয়েন। সিটিজেন আর এলিয়েন এর পার্থক্য বললাম। আবার এলিয়েনকে ২ ভাগে ভাগ করলাম। ফ্রেন্ডলি এলিয়েন, এনিমি এলিয়েন। তাদের মধ্যে পার্থক্য বললাম। তারপরে ইন্ডিয়ান সিটিজেনশিপ এর নেচার, যে সিঙ্গেল সিটিজেনশিপ সেটা বললাম। সেটা ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে এবং এটা একটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের ইউনিটারি ফিচার। তো ইউএসএ তে ডবল সিটিজেনশিপ ফলো করা হয়। আচ্ছা, সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এর অনুসারে কত রকমভাবে সিটিজেনশিপ অ্যাকোয়ার করা যায়, পাওয়া যায়, হুম? সেটা দেখলাম। আ এটা রিসেন্ট অ্যামেন্ডমেন্ট টা দেখলাম। কিভাবে লস হতে পারে সেটা দেখলাম। এবং মেইন ২ টো আর্টিকেল, আর্টিকেল 9 এবং আর্টিকেল 11 টা আমরা দেখলাম। তো আজকের ভিডিওতে এতদূর পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।